আসেন জেনে নিই কোন কোন অভ্যাস বা ভালো অভ্যাস যদি বলি যেগুলি আমাদের লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা বা টাইমিং বা যৌন যে মিলনের যে সময়টা সেটাকে ইনক্রিজ করে বা বৃদ্ধি করে। যারা খুব ভোরবেলায় উঠেন, যে সূর্যোদয়টা দেখতে পারেন, হ্যাঁ, তো সকালের সূর্য বা সকালে কিছু হাঁটাহাঁটি করা কিংবা সকালে ঘাসে হাঁটা, এগুলি কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। তো ইম্প্যাক্টটা হচ্ছে যে আপনি যদি সকালে উঠেন আপনার কিন্তু মনটা ভালো থাকবে। তো মনটা ভালো থাকলে দেখা যাচ্ছে যে আমাদের কিছু এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার রয়েছে, যেমন গাবা, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, হ্যাঁ, তো এই জাতীয় নিউরো ট্রান্সমিটারগুলো রিলিজ হয় যেগুলি আপনার ব্রেইনকে অলওয়েজ এক্সাইট রাখবে বা এক্সাইটেশনের মধ্যে রাখবে। তো আপনি যখন ব্রেইনটা এক্সাইটেটরি অবস্থায় থাকবে তখন কিন্তু আপনার লিবিডোটাও ভালো থাকবে। যারা রেগুলার ভিটামিন ডি শরীরে লাগায় বা তাদের কিন্তু ভিটামিন ডি পরিমাণটা কম থাকে না। সো ভিটামিন ডি যদি অ্যাডিকুয়েট অ্যামাউন্টে থাকে আমাদের শরীরে, সেটাও কিন্তু আমাদের টেস্টোস্টেরন বৃদ্ধিতে সহায়তা করে। টেস্টোস্টেরন মানে হচ্ছে আমাদের যে পুরুষালী হরমোনটা আছে সেটাকে বলা হয় হচ্ছে টেস্টোস্টেরন। তো সেটা গেল একটা ভালো অভ্যাস। আরেকটা ভালো অভ্যাস হচ্ছে আমরা যদি নিয়মিত শারীরিক কসরত করি বা এক্সারসাইজ করি, হ্যাঁ, বা ব্যায়াম করি, সেটা যে কোনো ফর্মে হতে পারে। কেউ দৌড়াতে পারে, কেউ সাইক্লিং করতে পারে, কেউ সাঁতার কাটতে পারে, কেউ জগিং করতে পারে, যার যে ফর্মের সুবিধা, হ্যাঁ, কারণ আমরা কিন্তু কায়িক পরিশ্রম করি না। একটা দিনমজুর বা মেহনতি মানুষ দেখা যাচ্ছে সে সারাদিন রিক্সা চালাচ্ছে, সে সারাদিন মাঠে কাজ করছে, তার জন্য কিন্তু আলাদা করে এক্সারসাইজ করার প্রয়োজন নেই। তো এক্সারসাইজ করে কি আমাদের প্রত্যেকটা পেশিতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, পাম্পিং অ্যাকশনটাকে বাড়িয়ে দেয়, হার্টের পাম্পিং অ্যাকশন, এবং প্রতিটা মাসেলও কিন্তু আলাদা আলাদা পাম্পের ব্যাপার রয়েছে। হ্যাঁ, তো আমাদের যে যৌনাঙ্গ রয়েছে সেখানেও কিন্তু অনেক ধরনের মাসেল আছে এবং সেখানেও কিন্তু অনেক ধরনের ব্লাড সাপ্লাই রয়েছে। তো তখন দেখা যায় যে অ্যাজ এ হোল ওইসব এরিয়াতে যৌনাঙ্গর আশেপাশে কিন্তু রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। তো রক্ত সঞ্চালন বৃদ্ধি পেলে আমাদের আর্জ, লিবিডো এবং পারফরমেন্সটা কিন্তু অনেক বেটার থাকে। সো এক্সারসাইজ কিন্তু অনেকভাবে আমাদেরকে হেল্প করে। এছাড়াও দেখা যাচ্ছে এক্সারসাইজও কিন্তু আমাদের যে এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটারগুলো রয়েছে, যেমন গাবা, তারপরে হচ্ছে সেরিটোনিন, তারপর হচ্ছে আপনার এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এগুলিকে বাড়িয়ে দেয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে কিছু স্পেশাল এক্সারসাইজ রয়েছে, যেমন লোয়ার পার্ট অফ দ্য বডি, যেমন পেলভিক ফ্লোর মাসেলের এক্সারসাইজ, স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এছাড়াও দেখা যাচ্ছে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং, কেগলস এক্সারসাইজ। এই জাতীয় এক্সারসাইজগুলো কিন্তু আমাদের অভ্যাসের মধ্যে যদি আমরা ডেইলি ভালো অভ্যাসের মধ্যে রাখি তাহলে আমাদের সেক্সুয়াল যে আর্টসটা সেটা ইমপ্রুভ করবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার চেষ্টা করব। দেখা যাচ্ছে ঘুম যদি সঠিক সময়ে হয়, যেমন 10টা থেকে 3টা পর্যন্ত রাতে, এই সময়টা যদি আমরা ঘুমাতে যাই বা ঘুমের টাইমিংটা যদি এই সময় রাখি, এই সময় কিন্তু ডেল্টা স্লিপে যাওয়া সম্ভব। আপনি যদি রাত 12টা পরে ঘুমান তাহলে কিন্তু ডেল্টা স্লিপে যেতে পারবেন না। তো ডেল্টা স্লিপে না গেলে আপনি যে ঘুমের বেনিফিটটা সেটা পাবেন না। ঘুমের কিন্তু অনেক বেনিফিট আছে। ঘুমের মধ্যে মেলাটোনিন রিলিজ হয়, ঘুমের মধ্যে গ্রোথ হরমোন রিলিজ হয়, ঘুমের মধ্যে কর্টিসলটা কম থাকে। আবার যারা সঠিক সময় ঘুমাতে যায় তাদের প্রচুর টেস্টোস্টেরন প্রোডাকশন হয়। তো সেটাও কিন্তু আমাদের যৌন আকাঙ্ক্ষা বা চাহিদা বৃদ্ধিতে সহায়তা করে। আর পরিশেষে একটা কথা বলি, অতিরিক্ত টেনশন, স্ট্রেস, এগুলো কিন্তু আমাদের স্টেরয়েড হরমোন মানে কর্টিসল হরমোনকে বাড়ায় দেয়। তো এই আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসের মধ্যে আমরা যতটা সম্ভব স্ট্রেস ফ্রি থাকবো, তাহলে দেখা যাবে যে আমাদের যৌন আকাঙ্ক্ষা বা চাহিদাটাও কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।